বানাবো হচ্ছে ভেজ মোমো, তারই জোগাড় নিয়ে বসেছি। ভাবলাম ভিডিওটা তাহলে বানিয়েই ফেলি, তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি রাখি চলেছি নতুন একটা ভিডিওর সাথে। বললামই তো বানাবো হচ্ছে ভেজ মোমো। স্কোয়াশ, ক্যাপসিকাম, গাজর, লঙ্কা, আদা ছিল না তো আমি আদা দিইনি, অবশ্যই আদা কুচি তো লাগে, রসুন, পেঁয়াজ অনেকটা, আর কি এটুকুটাই। এদিকে দেখো সব কিছু একে একে ভালো করে আগে ছিলে নিলাম, তারপরে যে গ্রেটারের মাধ্যমে কুচু কুচু করে নিচ্ছি, সুবিধা হয় তার মানে তাহলে আর কি। অনেকটা তো হাতে করতে অনেকটা টাইম লাগে, তো আমি এই গ্রেটারের সাহায্যে করে নিই আর কি, আমার ভালো হয়। এদিকে ময়দার মধ্যে একটু সামান্য লবণ আর একদম অল্প এক চুটকি তেল আমি প্রতিদিন দিই না, কিন্তু কালকে দিয়েছিলাম, মানে ভেজ মোমোর জন্য দিয়েছিলাম। এই যে এক চুটকি বললামই তো, যে নর্মাল জল একদম, সেটা দিয়ে ভালো করে মেখে নেবো। খুব শক্তও না খুব নরমও না, হ্যাঁ মিডিয়াম দিয়ে দিয়ে দেখো সব মানে সবজি থেকে কতটা জল বেরিয়েছে, জলটাকে ভালো করে চিপে চিপে একদম মানে বার করেছি, আর দিয়ে সবজিটাকে আলাদা রেখেছি আর কি। এবারে এর মধ্যে মিক্স করবো হচ্ছে লবণ, সয়া সস, গোলমরিচ আর অবশ্যই বাটার। হ্যাঁ, 1 চামচ ভর্তি একদম বাটার, আমার মানে যতটা পরিমাণে আমার লাগবে তাতে 1 চামচ মতো বাটার লেগেছিলো আর কি। এদিকে গোলমরিচ একদম ঝাল ঝাল বেশ টেস্টি। এদিকে বললামই তো বাটার দিয়ে দিলাম, একটু সামান্য লবণ দেবো, দিয়ে ভালো করে, আর সয়া সস আর একটু আমি মেয়োনিজ দিয়েছিলাম। হ্যাঁ, এটা তন্দুরি মেয়ো, জানি না দেয় কিনা, কিন্তু এটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো এসেছিলো। হয় না, রান্না সম্পূর্ণ এক্সপেরিমেন্টের ওপরে নির্ভর করে, তো আর কি সব দিন বানাই না, কিন্তু কালকে বানানো মোমোতে একটু তন্দুরি মেয়ো দিয়েছিলাম, টেস্টটা কিন্তু ভীষণ ভালো এসেছিলো। আর বাঁধাকপি দিয়েও বানায় অনেকে, তো আমি কিন্তু স্কোয়াশ দিয়ে বানিয়েছিলাম, খেতে ভালো হয়েছিলো। এই পাহাড়ি সাইডের মোমো এই জন্য আমাকে বেশি ভালো লাগে, ওরা তো বাঁধাকপি দেয় না, ওরা স্কোয়াশ দিয়েই করে, কি যেন বলে কুসকুস না কি একটা নাম আর কি। তারপরে এই যে সব থেকে একদম মানে যেটা ভারী কাজ, ছোট ছোট করে বেলা, অনেকে একটা বড় লুচির মতো বেলে নেয়, তারপর পিস পিস করে কেটে নেয় আর কি গ্লাসের সাহায্যে। তো এটা আমার বেশি সুবিধা লাগে, একটা করে বেলো ভরে নাও ব্যাস। তো এই যে অনেক রকমের তো ডিজাইন হয়, তো এই যে যেটা শর্টকাট হয় আমি আর কি সেটাই বানিয়ে নিই। পুচু আমার মোমো খেতে ভীষণ ভালোবাসে, তো চিকেন মোমো খেতে ভালোবাসে, কিন্তু কালকে বাড়িতে মাসি এসেছিলো, রবিবার দিনই আর কি এই হিজিবিজি রান্নাবান্না ভালো লাগে করতে, ছুটির দিন থাকে। তো এই যে বানিয়ে ফেলেছি মোমো, একটা একটা করে বানাচ্ছি। আমি বানিয়ে দিয়ে স্টিম করার দায়িত্ব কিন্তু শুভর থাকে, ঠিক আছে। আর এটা বানাতে বসবো তখনই আমি জলটা দিয়ে আর ফুটতে দিয়ে দিই, আর এই যে মানে যেটাতে মোমোগুলো রাখবো সেটাতে একটু তেল ব্রাশ করে নিলাম, সাদা তেল নর্মাল আর কি। দিয়ে স্টিম করার সময় না এক পার্ট করে করে একটু যখন হয়ে যাবে 10 মিনিটের মতো, 15-20 মিনিট লাগে স্টিম হতে, তো মাঝখানের টাইমটাতে না একটু করে তেল ব্রাশ করে দেবে মোমোগুলোতে, তো ভীষণ ভালো হয় খেতে।